মানুষের উপকার দেখলে আমাদের এখানে জ্বলে। কারো প্রশংসা যদি কারো সামনে করা হয়, সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায়। কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে, আমাদের দেখে সহ্য হয় না। কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমাদের এখানে লেগে যায়। এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু পাওয়ার সিস্টেম কি ছিল? আল্লাহর বান্দার কল্যাণ দেখে আপনি যদি খুশি হতে পারেন, শুকরিয়া করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ সেই কল্যাণের উত্তম কল্যাণ আপনাকে দান করে দিবেন। আমরা খুশি হতে পারি নাই, নিত আওয়াজ দিয়ে বলুন তো, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? পৃথিবীর নিয়ম হচ্ছে, যেখানে আপনি একবার দুনিয়াবি বিষয়ে মাথা নিচু করে ফেলবেন, ওই ব্যক্তির সামনে ওই জায়গায় আপনি আর মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না, কারণ আপনি একবার মাথা নিচু করেছেন। দুনিয়ার চশমায় মাথা নিচু মানি ইজ্জত কমে, যার সামনে নিচু করা হয় তার ইজ্জত বাড়ে। কিন্তু রবের দরবার এমন একটা মহান দরবার, আপনি নামাজের মাধ্যমে যত সিজদা দিতে দিতে মাথা ঝুঁকাবেন, রব্বুল আলামিন আপনার চতুর্দিকে ইজ্জত বাড়াই দিতে থাকবে, মর্যাদা বাড়াই দিতে। আপনার কাছ থেকে যদি কেউ কিছু পাওনাদার থাকে, পাওনা, পারলে সেটা দিয়ে দেন। যদি না পারেন, তার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেন। হয়তো দিয়ে দেন, না হয় ক্ষমা চেয়ে নেন। বান্দার হক রেখে আল্লাহ যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করায়। কারণ হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে বান্দার হকের ব্যাপারে। হয়তো কারো টাকার লেনদেন থাকবে, হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে, হয়তো কারো মিথ্যা মামলা থাকবে, হয়তো কারো দোকানের বাকি থাকবে, হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে, হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে, হয়তো গ্যাস বিল বাকি থাকবে। আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া, এটা সামনে চলে আসবে, হয়তো হাতের কষ্ট চলে আসবে। এক কথায় বান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবেন। সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। গভীর ঘুমে আপনরাও পর হয়ে যায়, কিন্তু রাতের 3টা বাজেও যদি আপনি রবকে একবার ডাক দেন, ইয়া রব ইয়া রব ফাজকুরুনি আযকুরুকুম, রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে, আমি আল্লাহ সাথে সাথে তোকে সাড়া দিব। উৎসাহ দিলে খারাপও ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? ভালো প্রশংসা করলে, উৎসাহ দিলে, সাপোর্ট দিলে খারাপও এক সময় কি হয়? ভালো হয়। মায়ের পেট থেকে কেউ খারাপ হয়ে আসেনি, কেউ খারাপ হয়ে আসেনি। আমাদের সমাজে মানুষকে খারাপ বানায়। বিপদে মানুষকে ধার দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ? কিন্তু এখন কেউ কাউকে দেয় কেন? আমাদের মতো মানুষগুলার কারণে। ওই যে ধার নিয়ে নিয়ে আর দেওয়াটা হয় নাই, এখন সর্ব জায়গায় চড়াই গেছে, ধার দিলে আর পাওয়া। আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? সারা জীবন আলেমদের জবানে শুনেছি, মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শরীরে বিদ্যুতির নামাজ অবস্থায় বের করেছে, খবর হয় নাই। হৃদয়েতে একটু আশা আমাদেরও জাগে, ওই নামাজটা কেমন প্রেমের নামাজ ছিল যে টেনে বের করছে, খবর নাই। তো একবার রবকেও ফরিয়াদ করেন না, আল্লাহ আমরা তো ওই নামাজি হওয়ার সৌভাগ্য আমাদের নেই, তোমার কাছে চাই জীবনে একবার হলো আমাদেরকে এমন একটা নামাজ পড়ার সুযোগ দিও, যে নামাজে পড়ে তোমার প্রেমে আমরা হারাই যেতে পারি। আমরা তো দোয়া করি না, আমরা তো দোয়া করি দুনিয়ার যা ব্যবসাত বর হদ্দ সৌরি একান দিদ, যেগুলা আজকের দাম কালকে নাই। আজকে আইফোন কিনেন যে দামে, কালকে বিক্রি করলে সে দাম। আমি কিভাবে বুঝাই আমার ভাইদেরকে? আমরা সব সময় দামি জিনিস পছন্দ করি, ব্র্যান্ড, ঠিক না? কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে 10 মিনিট পরও সেটার দাম। আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন? কিসে নিয়ে আপনি অহংকার করছেন?
এটা নিয়ে এগুলো অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না। যদি গৌরব করতে চান, প্রথম গৌরব করবেন আমি রব্বুল আলামিনের বান্দা, প্রধান গৌরব। দ্বিতীয় গৌরব আমি রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, দ্বিতীয় গৌরব। এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না, তখন আপনার সাথে যা যা লাগবে, আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন, আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনে লাইন ধরে থাকবে। বুঝাতে পারছি কথা? জিনিস দিয়ে আমাদের দামি হওয়ার দরকার নাই, আমরা দামি হয়ে এসেছি। আসার সময় আশরাফুল মখলুকাত হয়ে এসেছি, আসার পরে কুনতুম খায়রা উম্মতের মধ্যে দাখিল হয়েছি। আমাদের কোনো কিছু দিয়ে নিজের দাম বাড়ানোর দরকার, বাড়ানোর দরকার, বাড়ানোর দরকার। বরং আমাদের উচিত আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করার মাধ্যমে, নিজের প্রেমের হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভিতরের রূহকে এমনভাবে শক্তিশালী করা যেন আমাদের সাথে লেগে আমাদের জিনিসগুলা দামি হয়ে যায়। আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত, সাহাবার সাথে সম্পৃক্ত, আহলে বাইতের সাথে সম্পৃক্ত, নবী রসুলের সাথে সম্পৃক্ত যা বিষয় আছে, জিনিস আছে, সেগুলো এখনো পর্যন্ত কোটি কোটি টাকার মিউজিয়ামের মধ্যে সাজায় রাখছে। জিনিস দিয়ে দামি হওয়ার কোনো দরকার, আমরা দামি হয়ে এসেছি। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমরা দামি হয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে দামি বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের ব্যর্থতার কারণে নিজের দাম, নিজের মূল্য, নিজের সম্মান আমরা ধরে রাখতে জানি নাই। নিজের জীবন চরিত্রের দিকে চোখ বন্ধ করে একটু তাকালেই দেখবেন, আপনি আমার এক কথার সাথে একমত পোষণ করবেন, আল্লাহ ইজ্জত দিয়েছে, আমরা ইজ্জত রাখতে জানি নাই। তার হাজারটা কারণের একটা কারণ দেখেন, মনে রাখবেন, পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে আপনি একবার দুনিয়াবি বিষয়ে মাথা নিচু করে ফেলবেন, ওই ব্যক্তির সামনে ওই জায়গায় আপনি আর মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না, কারণ আপনি একবার মাথা নিচু করেছেন। দুনিয়ার চশমায় মাথা নিচু মানি ইজ্জত কমে, যার সামনে নিচু করা হয় তার ইজ্জত বাড়ে। কিন্তু রবের দরবার এমন একটা মহান দরবার, আপনি নামাজের মাধ্যমে যত সিজদা দিতে দিতে মাথা ঝুঁকাবেন, রব্বুল আলামিন আপনার চতুর্দিকে ইজ্জত বাড়াই দিতে থাকবে, মর্যাদা বাড়াই দিতে। নিজের দিলে হাত রেখে বলেন, ওই দরবারে কতবার দিল থেকে সিজদা দিয়েছি, কতবার কপালের সিজদা দিয়েছি, কতবার সিজদাই দিই নেই। শুক্রবারের দিনটা দেখেন না, শুধু 2 রাকাত পড়তে আমরা বেশিরভাগ মানুষ মসজিদে দেখা যায় 2 রাকাত পড়ে, 2 রাকাত পড়ে, বলেন না 2 রাকাত পড়ে আর নাই। আমরাই তো নিজেদের দাম নিজেরা কমাই ফেলছি, অন্যের দোষ দিয়ে কি আর লাভ হবে? নিজের পায়ে তো আমরা নিজেরাই কুড়াল মেরে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝ দান করুক, অন্তত নিজের ভালোটা যেন বুঝি। কি বলেন আপনারা? নিজের ভালোটা তো অন্তত বোঝা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন শানওয়ালা নবী দান করেছেন, হায় হায়, যে মনোযোগ সবার আছে, ওই নবীর তারিফ প্রশংসা আমরা কি করব, আমরা কি বলবো, যার প্রশংসা স্বয়ং রব নিজেই করেছেন, যার প্রশংসা স্রষ্টাই করে, খালিকে করে, মালিকে করে, রহমানে করে, রহিমে করে। ওই নবীর প্রশংসা আপনার আমার পক্ষে আজীবন কাল করলো হক আদায় এটা হবে না। সারা জীবন যে আয়াতটা আপনারা শুনেছেন সবার মুখস্থ আছে, আমি একটু বলবো, বাকিটা আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।
এই আয়াতটা মুখস্থ আছে আপনাদের? মুখস্থ কি করেছেন না হয়ে গেছে? একটু বুঝে বুঝে বলেন, এটা কি মুখস্থ করেছেন না হয়ে গেছে? শুনতে 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 আল্লাহ দয়া করেছে, হয়ে গেছে। এবার ওই দয়াকে সামনে রেখে সবাই মিলে আরেকবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইয়া উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যার উপর দরুদ আল্লাহ পড়ে, যার উপর দরুদ ফেরেশতা পড়ে, আল্লাহ পড়ে। এবার বলেন ফেরেশতা কতজন? কয়জনের নাম আমরা জানি? কত হাজার হাজার কোটি ফেরেশতা আছে। হাদিসের ছায়া তলে দেখা যায় নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে রোজায়ে আকদাসে দৈনিক 1,40,000 ফেরেশতা রবের পক্ষ থেকে নবীকে সালাতু সালাম দরুদ পড়ার জন্য আসে। একবার যার আসার সৌভাগ্য হয়, কিয়ামত পর্যন্ত আসার সিরিয়াল সে আর পায় না। এবার চোখ বন্ধ করে ক্যালকুলেটরটা নিয়ে একটু বসেন। 1500 বছরের হিসাব বাদ দেন, 1000 বছরে ডেলি 1000 বছর সমান কয়দিন হয় বের করেন। ডেলি 1,40,000-এর সাথে দিনগুলা গুণ দেন। আপনার ক্যালকুলেটর বলবে আই এম সরি। তুমি যা জানতে চাচ্ছ এটা আমার নিয়ন্ত্রণের। কত হাজার কোটি ফেরেশতা আছে, হিসাব 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 হিসাব। আশিকরা প্রস্তুত থাকবেন, হিসাব। আল্লাহ বলে সব ফেরেশতা আমার নবীর উপর দরুদ পড়ে। সে নবীর উপর আপনি আমি দরুদ না পড়লে সে নবীর কিচ্ছু যায় আসে না। রব বলে যে আমার হাবিবের উপর দরুদ আমি পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ईमान वालो, सल्लू, तुम भी पढ़ो दरूद, तुम भी पढ़ो, तुम भी पढ़ो, वसल्लिमू, सलाम भेजो, तस्लीमा, ऐसा वैसा नहीं, ताजिम करके। আল্লাহ আপনি পড়েন, ফেরেশতারাও পড়ে, আমাদেরকে দায়িত্ব দিলেন কেন? রব বলে যে আমি চাই না তোরা রহমত থেকে বঞ্চিত হও, রহমত থেকে বঞ্চিত হও। তোরাও যেন আমি রবের রহমতের ছায়া তলে থাকোস, সেজন্য আমি আল্লাহ একটা তোদেরকে রাস্তা করে দিয়েছি। না হয় তোদের দরকার নাই, যেখানে স্রষ্টা পড়ে সৃষ্টির পড়ার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ। সেজন্য দরুদের ব্যাপারে কখনো কিপটামি করা মানে নিজের পায়ে নিজে, বলেন না, নিজের পায়ে নিজে। হায় হায়, আল্লাহ এবং নবী কোনো কাজ বাকি রাখে না, কারো দাঁড় রাখে না, বলেন না দাঁড়। আপনি দরুদ পড়তে দেরি, আপনার বেনিফিট বেতন আসতে দেরি হবে না। দুনিয়ার বেতন আসে 1 মাস পরে, তাও ডেটে ডেটে আসে, বলেন না ডেটে ডেটে আসে। এটিএম কার্ডে এটিএম বোধের কার্ড ঢুকাইলো টাকা বেরে তো মোটামুটি 2-3 সেকেন্ড 5 সেকেন্ড। আর এখানে হচ্ছে দরুদ পড়তে না পড়তে
10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা নেকি নগদে ল। আল্লাহ একবার পড়ছি, একবার দিয়েছেন। রব বলে যে যতবার পড়বি ততবার দিব, যখন পড়বি তখন দিব। শুধু শর্ত একটা, দিলটা নবীর প্রেম দ্বারা যেন আলোকিত থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আজকের মাহফিলে এসে যারা যারা দিল থেকে খুশি হয়েছেন তারা একবার ডান হাতটা তুলে দেখায়, বলেন মারহাবা। আল্লাহ তাআলা সকল প্রেমিকের প্রেমকে কবুল করুক। এই ওয়ারলেস 1 নং লাইন যুব সমাজের এলাকাবাসীর মোহাব্বতে যে আয়োজন হয়েছে, আগামী বছর আরো বিশাল করে করার আল্লাহ তৌফিক দান করুক। এই আয়ের কারণে অনেকে বলতেছে, ধারণা করতেছে সামনে মানুষের চাকরি থাকবে না, কর্ম থাকবে না। আমরা বেশি উন্নতি হতে হতে আমরা অবনতির দিকে চলে যাচ্ছে অনেকটাই, আমরা বুঝতে পারছি না। সত্য মিথ্যা জানি না। এই এর সাথে নাকি অনেক পানির সাথে সম্পর্ক। তো এইভাবে যদি পানি অপচয় হয়, পানি তো পাবে না। সামনে দেখবেন পানির দুর্ভিক্ষ আসবে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন অনেকেই ওই ময়লা পানি খাওয়া ছাড়া উপায় থাকে, এরকম গন্ধওয়ালা পানি খাওয়া লাগতেছে, এমন অনেক পরিবার আছে। টিউবওয়েল থেকে আপনার ওয়াসার পানি আসে, খাওয়া তো দূরের কথা, চোখ দিয়ে তাকানোও যায় না। আমরা যত আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আজিলে উনকি পানা, আজি মদদ মাंग उनसे, फिर ना मानेंगे अगर कयामत में माने गया। আল্লাহ আমাদের নবী কিন্না আতয়না কাল কাউসার দিয়েছেন কি দেন নাই? তাহলে আমাদের ভান্ডারা আসলে কমতি হওয়ার কোনো সুযোগ? আমরা আমাদের ভুলের কারণে ভাই সব শেষ করে দিচ্ছি। মানুষের উপকার দেখলে আমাদের এখানে জ্বলে। কারো প্রশংসা যদি কারো সামনে করা হয়, সে ওই দিন থেকে তার পিছনে লেগে যায়। কেউ ব্যবসা করে ভালো কি ইনকাম করছে, আমাদের দেখে সহ্য হয় না। কারো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমাদের এখানে লেগে যায়। এইগুলা করে করেই আমরা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু পাওয়ার সিস্টেম কি ছিল? আল্লাহর বান্দার কল্যাণ দেখে আপনি যদি খুশি হতে পারেন, শুকরিয়া করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ সেই কল্যাণের উত্তম কল্যাণ আপনাকে দান করে দিবেন। আমরা খুশি হতে পারি নাই, নিত আওয়াজ দিয়ে বলুন তো, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত, নবীর আদর্শের সাথে জীবন গড়ার তৌফিক দান করুন। যতদিন নিঃশ্বাস থাকবে নবীর শান মান আজমতের ব্যাপারে নবীর উম্মতরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করবে না, না, না। ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? জান গেলে যাক, ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে? আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জজবার সাথে শয়তানের বিপক্ষে করে রবের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে জুমা আছে, যাবেন তো ইনশাআল্লাহ? কয় রাকাত? ডুববে সবার শেষে ইন সালাক আছে, ইন হদ হইলে তো ধরা খাইছি।
আমি না করি দি আচ্ছা হই ফেল না ভাই ঢুকে দে বেগুনুর সিরিঙ্গা হতা পারন না নবারে হত দিব হুন্ন সিটাঙ্গন বাদ দারে বন্ধ করে দিম দে ঢুকে দে বেগুনুর ইতে তো নফারাত শুধু ওই ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষগুলো ঢুকতু তো ফাইলে এনে করতো মসজিদের আশেপাশে ডং বং ডং বং ডং হানিয়ে না ভাল লাগায় রেখি তো হুজুরের খুতবা চলে দে উনার দেন শেষ হই না সাদ দে নামাজ পড়তে গিলে কি হদের ন গেলে তা মার জাঁড়া দি ফিডিব ইলে কিছু মা আছে না শুক্রবারে নামাজ ন পড়লে জাঁড়া দি ফিডে আছে না মাই বে তো আর বইনে তুই খেয়াল ন করে নামাজ শুধু শুক্রবারে ফরজ ন প্রত্যেক দিন ফরজ প্রত্যেক দিন যদি জাঁড়া দি ফিট্টু বুঝছো না হষ্ট হষ্ট ফাইতে গুণমান ঢুকে দেবে গুণুর শেষে বাইরেও দিতে বেগুনুর আবার ঈদ এক সপ্তাহ বাদে ঈদ হতো আইবের সময় জান্নাত তো অর্ধে ভুল হয় বাংলার ক্যান্সার অবাজে আরা বাসি গিয়ে দেখিলে হইতারও নেই আর মাতার উদ্দিন নবী রহমতুল্লিল্লাহ আলামিন আছে বলি বাচ্চি দেবা আছে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্ত দামানে মুহাম্মদ যদি নবী রহমতুল্লিল্লাহ আলামিনের উম্মত না হইতাম তারপর আল্লাহ দেখাইতো কত দানে কত চাইল শুধু নবী মুস্তফার কারণে বেঁচে গেছে রহমতে ওয়ালা আয়া নবী হে ধুম মচি হে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার থাকার তৌফিক দান করুন শেষ একটা আবদার করে আমি সবার থেকে বিদায় নিব একটু মনের কান দিয়ে শুনবেন আপনার কাছ থেকে যদি কেউ কিছু পাওনাদার থাকে পাওনা পারলে সেটা দিয়ে দেন যদি না পারেন তার সাথে সাক্ষাৎ করে ক্ষমা চেয়ে নেন হয়তো দিয়ে দেন না হয় ক্ষমা চেয়ে নেন বান্দার হক রেখে আল্লাহ যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ না করায় কারণ হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে বান্দার হকের ব্যাপারে হয়তো কারো টাকার লেনদেন থাকবে হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে হয়তো কারো মিথ্যা মামলা থাকবে হয়তো কারো দোকানের বাকি থাকবে হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে হয়তো গ্যাস বিল বাকি থাকবে আর না হলেও কাউকে মুখে কষ্ট দেওয়া এটা সামনে চলে আসবে হয়তো হাতের কষ্ট চলে আসবে এক কথায় বান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আমিন সবাই মিলে দিল দিয়ে প্রাণ ভরে নবীকে সালাতু সালাম ইয়া নবী সালাম सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह का जकनी के वक़्तियाना चेहरा है अनवर दिखाना कल मैं अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعليه وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله مولانا আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা इल्लल्लाह पढ़िए ला इलाहा इलाहा इल्लल्लाह हक ला इलाहा অধ্যকার ওয়ারলেস ১ নং লাইন যুব সমাজ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় আল্লাহর অশেষ রহমতে দেখতে দেখতে অত্র মাহফিল এসে পৌঁছেছে ৮ম যে মাহফিলের আজকের সভারত্ন আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা নিজামউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগর উলামায়ে কেরাম আশিকিন জাকিরিন মুহিব্বিন উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে রবের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গুনাহ মাফ করার নিয়তে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন প্রত্যেকটি বান্দার দোয়ার ওসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে যেই তাকরীরের খেদমত নিবেদন হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল থেকে মেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে মদিনাওয়ালা সদকায় বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, এই বৃষ্টির ভিতরেও এতগুলা মানুষের উপস্থিতি, আপনাদের
এই মোহাব্বতকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরই এলাকার সন্তানেরা, ভাইয়েরা অনেক কষ্ট করে মনের মধ্যে বিশাল আশা, স্বপ্ন দেখে এই মাহফিলটা সাজানোর চেষ্টা করেছে আপনাদের সবার সহযোগিতায়। আল্লাহ তাদের এই পরিশ্রম, আপনাদের এই সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুন। কিছুদিন যাবত অসুস্থতার সাথে যে বন্ধুত্ব আমার হয়েছে, দুনিয়ার বন্ধুত্ব এতদিন টিকে না মনে হয়। অসুস্থতা যে বন্ধুত্ব করছে আমার সাথে সারতেই চাচ্ছে না। তারপরও ওয়াদা করেছি, রব্বুল আলামিন উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ আমাকে বলার সুযোগ দিবে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ আমি শুনিনি। আর আজকে যেহেতু আমার অসুস্থতা, আমি আশা রাখব আমার ইমানি ভাই যারা এখানে আছেন তারা আমার আওয়াজের কমতিটা আমাকে অনুভব হতে দিবে না, নিজেরাই উত্তর দিয়ে আওয়াজ দিয়ে আমাকে উপস্থিতির জানান দিবে। যারা রাজি আছে তারা বলি মারহাবা। আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা